জরাসন্ধ কে ছিলেন? জরাসন্ধ ছিলেন মহাভারতের একজন শক্তিশালী রাজা, মগধের অধিপতি এবং কংসের শ্বশুর। যিনি রাজা বৃহদ্রথের পুত্র ছিলেন এবং তার জন্ম হয়েছিল এক অলৌকিক উপায়ে। তাহলে জেনে নিন জরাসন্ধের কিভাবে জন্ম হয়েছিল এবং কেন কৃষ্ণকে এত শত্রু মনে করতেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বৃহদ্রথ বিবাহ করেছিলেন কাশীরাজের দুই যমজ মেয়েকে, কিন্তু তার যৌবন গত হওয়ার কারণে ইনি সন্তান লাভে বঞ্চিত হন। পরে সন্তান কামনায় ইনি চণ্ড কৌশিক নামক এক ঋষির আরাধনা করেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে চণ্ড কৌশিক রানীদের একটি মন্ত্রপুত আম উপহার দেন। বৃহদ্রথ এই আমটি সমান দুই ভাগে ভাগ করে দুই রানীকে দান করেন এবং যথাসময়ে দুই রানী গর্ভবতী হলেন। কিছুদিন পর এই দুই রানী দুইটি অর্ধাঙ্গের সন্তান প্রসব করেন, মানে একটি সন্তানের অর্ধেক। এইরূপ সন্তান দেখে রানীরা ভীত ও দুঃখিত হয়ে পড়েন। তারপর কি করবেন? দাসীকে আদেশ দিলেন এই সন্তানের অংশ দুইটি শ্মশানে রেখে আসতে। ওই সময় জরা নামক এক রাক্ষসী ওই শ্মশানে ছিলেন এবং এই খণ্ড দুইটিকে দেখে তিনি কৌতূহলবশত একত্রিত করলেন। তারপর খণ্ড দুটি একত্রিত হয়ে পূর্ণতা লাভ করে এবং জীবিত হয়ে উঠলেন। এরপর শিশুটি কাঁদতে শুরু করলো। রাজা ও রানীরা শ্মশানে এই শিশুর কান্নার আওয়াজ শুনে ছুটে এলেন। তারপর জরা রাক্ষসী নারী মূর্তি ধরে বৃহদ্রথের হাতে ওই সন্তানটি তুলে দিলেন। এই সময় ভবিষ্যৎবাণীতে বললেন যে এই শিশুকে জন্মের মতো দ্বিবিভক্ত করলেই এর মৃত্যু হবে, মানে দুই ভাগে বিভক্ত করলেই তার মৃত্যু হবে, তাছাড়া আর কোনোভাবেই তার মৃত্যু হবে না। এইভাবে জরা রাক্ষসী ভবিষ্যৎবাণী করে চলে গেলেন। আর এই জরা রাক্ষসী শিশুটির দেহ যুক্ত করেছিলেন বলে এর নাম রাখলেন জরাসন্ধ। তারপর জরাসন্ধ বড় হলো, বিবাহ করলো, তার দুই কন্যা সন্তান হলো। তারপর পিতা তার হাতে রাজ্য সমর্পণ করে তার মাতাদের নিয়ে বনে চলে গেলেন। জরাসন্ধ তার দুই মেয়ে অস্থি ও প্রাপ্তিকে কংসের সাথে বিবাহ দিলেন। জরাসন্ধের সহায়তায় কংস তার পিতা উগ্রসেনকে বন্দি করে মথুরার রাজা হন। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাতে কংস মৃত্যু হয়। এই কথা জরাসন্ধ জানতে পেরে জামাতার প্রতিশোধ নেওয়ার জন্য 17 বার মথুরা আক্রমণ করেন, কিন্তু কৃষ্ণের রণকৌশলের কারণে তিনি মথুরা দখল করতে সক্ষম হননি। বারবার আক্রমণে অতিষ্ঠ হয়ে কৃষ্ণ দ্বারকায় যাদবদের পুরী নির্মাণ করতে আদেশ দেন, কিন্তু যাদবেরা তারকায় যাবার আগেই জরাসন্ধ আবার মথুরা আক্রমণ করেন। এবার সঙ্গী ছিল কালযবন নামক এক কৃষ্ণ বিদ্বেষী রাজা। কৃষ্ণের এবার কালযবনকে হত্যা করার জন্য একটি কৌশলের আশ্রয় নিলেন। ইনি কালযবনকে কৌশলে দেখা দিলেন। কালযবন কৃষ্ণকে হত্যা করার জন্য তাকে অনুসরণ করতে থাকে। কৃষ্ণ পলায়নের ভান করে দূরবর্তী এক পাহাড়ের গুহায় প্রবেশ করে। এই গুহায় মুচুকুন্দ নামক এক ঋষি ঘুমিয়েছিলেন। কালযবন কৃষ্ণের অনুসরণ করে। কৃষ্ণ যখন কালযবনকে এড়াতে একটি গুহায় প্রবেশ করেন, তখন কালযবন অন্ধকারে মুচুকুন্দকে কৃষ্ণ ভেবে পদাঘাত করে। মুচুকুন্দ জেগে ওঠে। কালযবনের দিকে তাকাতেই তার চোখ থেকে নির্গত তীব্র দৃষ্টিতে কালযবন বশীভূত হয়ে যায়, কারণ মুচুকুন্দকে জাগানো ব্যক্তি সাথে সাথে ভস্ম হয়ে যাবে এমন বরদান পেয়েছিলেন তিনি। এরপর কৃষ্ণ মুচুকুন্দের সামনে আবির্ভূত হন এবং তাকে মোক্ষ লাভের উপদেশ দেন, যা মুচুকুন্দ লাভ করেন। এরপর জরাসন্ধ নিজেই আক্রমণ করতে এলে জরাসন্ধের হংস নামক একজন অনুচর বলরামের হাতে নিহত হন। হংসের ভাই ডিম্বক তার ভাইয়ের হত্যার কথা শুনে দুঃখে যমুনা নদীতে আত্মহত্যা করেন। এই দুই বীরের মৃত্যুর পর জরাসন্ধ দুঃখ ভারাক্রান্ত মনে নিজ রাজত্বে ফিরে যান। এইভাবে বারবার জরাসন্ধের আক্রমণ হয়ে কৃষ্ণ জরাসন্ধকে হত্যা করার জন্য ভীম ও অর্জুনকে সাথে নিয়ে এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে
জরাসন্ধের কাছে যান। জরাসন্ধ এই তিনজনের হাতে অস্ত্র ব্যবহারের চিহ্ন দেখে প্রকৃত পরিচয় জানতে চান তিনি। কৃষ্ণ তাদের প্রকৃত পরিচয় দেন। এরপর জরাসন্ধের সাথে ভীমের মল্লযুদ্ধ হয়। ভীম একাধিকবার জরাসন্ধকে পরাজিত করে শরীর বিচ্ছিন্ন করেন, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে উক্ত শরীর জোড়া লেগে জরাসন্ধ আবার জীবিত হয়ে উঠতে থাকেন। এরপর কৃষ্ণের ইশারায় ভীম এই জরাসন্ধের দুইটি দেহকে বিচ্ছিন্ন করে দুই দিকে ছুঁড়ে ফেলে দেন এবং যাতে এই দুই দেহ মিলিত হতে না পারে সেই জন্য বাধা সৃষ্টি করেন। তারপর জরাসন্ধের মৃত্যু হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।